নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। জাতীয় নির্বাচন কমিশনের তদন্তের পরেই পার্থ চট্টোপাধ্যায়ের রেকর্ড ভেঙে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ১০০ কোটির দোরগোড়ায় পৌঁছে গেল। রাজ্যে ঘোষণা হয়েছে আদর্শ আচরণবিধি। এরপর থেকেই একগুচ্ছ উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটে গোটা বাংলা জুড়ে উড়েছে কোটি কোটি টাকা। এবারে লোকসভা ভোটে যাতে সেই সুযোগ না নিতে পারে শাসক থেকে বিরোধী দল, তার জন্য কমিশন প্রথম থেকেই যথা উপযুক্ত পদক্ষেপ নিয়েছে। কিন্তু এবার দেখা গেল ১০০ কোটির কাছে মদ মাদক নগদ মিলিয়ে উদ্ধার করলো কমিশন এবং বাজেয়াপ্ত করলো তারা। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার চারিদিকে মাথায় হাত অনেকের। গত ১লা মার্চ থেকে বাংলায় মদ মাদকের পাশাপাশি বাংলায় নগদ বাজেয়াপ্ত হয়েছে। এগুলি মিলিয়ে বাংলায় বাজেয়াপ্ত সামগ্রীর পরিমাণ দাঁড়িয়েছে ১০০ কোটির কাছাকাছি, যা পার্থ চট্টোপাধ্যায়ের রেকর্ডকে মুহূর্তে ভেঙে চুরমার করে দিল। ভোটের আগে বাংলায় নগদ চল খুব একটা কম নয়, বরং উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে যেমন এই খবর সচরাচর পাওয়া যেত, কিন্তু পঞ্চায়েত ভোটের পর থেকেই বাংলায় এই খবর প্রায় পাওয়া যাচ্ছে। আর এদিকে ওত পেতে বসেছিল কমিশন। সুযোগ বুঝেই একাধিক জায়গায় হানা দিয়ে মদ মাদক সহ প্রায় ১০০ কোটি টাকার নগদ সামগ্রী উদ্ধার করল জাতীয় নির্বাচন কমিশন। কার্যত মাথায় হাত রাজ্যের শাসক দলের। নবান্নকে সতর্ক করেছে কমিশন, রাজ্যে যাতে কোনো রকম অবৈধ কারবার না চলে, বিশেষ করে লোকসভা নির্বাচনের মধ্যে। কিন্তু কে শুনে কার কথা? জাতীয় নির্বাচন কমিশন নিজে পদক্ষেপ নিয়ে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করলো ১০০ কোটি টাকার মাদক এবং অন্যান্য সামগ্রী। ১০০ কোটি টাকার সামগ্রী উদ্ধার করায় কার্যত তোলপাড় পড়ে গেল বাংলায়। কার্যত আরও নড়ে চড়ে বসতে চলেছে কমিশন। কড়া পদক্ষেপ করে কার্যত নাকানি চবানি করতে চলেছে রাজ্যের শাসক দল এবং বিরোধী রাজনৈতিক দলকে। এমনই গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য আপনারা চোখ রাখুন আপডেটস অ্যান্ড ব্রেকিং নিউজে। এবং আপনারা যারা আপডেটস অ্যান্ড ব্রেকিং নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।